সিলেটের নিহত শিশু ফাইমার বাড়িতে জামাতের আমির। সিলেটের নিহত শিশু ফাইমার বড় বোন সহ এলাকাবাসীর দাবি কুনি জাকিরের ফাঁসি। এ সময় জামাতের আমিরের কাঁধে রেখে কাঁদলেন ফাইমার বাবা। কেঁদেছেন জামাতের আমিরও। তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং এর বিচার হবে বলে এই আশ্বাস দিয়েছেন। তার বিচারের দাবিতে ছোট্ট সোনামণি ফাইমার বিচারের দাবিতে এলাকার ছোট্ট সোনামণিরা রাস্তায় যখন জামাতের আমির বাসায় প্রবেশ করেন তখন তারা কুনি জাকিরের ফাঁসি দাবি করেন। পাশাপাশি কুনি জাকিরের সাথে যারা সহযোগিতা করেছে ছোট্ট ফাইমাকে হত্যা গুম করতে তাদেরকেও বিচারে আওতা আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রিয় দর্শক, সিলেট সোনাতুলা এলাকায় 4 বছরের ছোট্ট শিশু ফাইমার বাড়িতে এখনো কান্নার রোল। এখনো এলাকাবাসী বলতে পারেনি ছোট্ট এই সোনামণি ফাইমাকে। তার বাড়ির আশপাশে গেলেই বোঝা যায় নীরব নিঃশব্দ এখনো 4 দেওয়াল শুধু তাকিয়ে আছে ফাইমা, এমনটি মনে হয় তার পরিবারের। আর এলাকাবাসী হাহাকার করছে সেই ফাইমার জন্য, কিন্তু ফাইমা পৃথিবীতে আর কখনো আসবে না। তাদের একটি দাবি সেই ফাইমা হত্যার খুনি জাকিরের ফাঁসি এবং তার যারা সহযোগিতা করেছে তাদেরকেও দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকালে 11টার দিকে সিলেট সদর উপজেলা সোনাতুলা এলাকায় নিহত শিশু ফাইমার বাড়িতে জামাতের আমির যখন যান, ওনার কাছে দাবি তুলেন এলাকাবাসী সহ ফাইমার মা বাবা সেই খুনি জাকিরের ফাঁসি দাবি জানান। ফাইমা হত্যা জাকিরের ফাঁসি চাই। ফাইমা হত্যা জাকিরের ফাঁসি চাই। ফাইমার হত্যা জাকিরের ফাঁসি চাই। ছোট ফাঁসি চাই। ফাঁসির লাগে জাকিরের ফাঁসি চাই। আর আমার বোনকে যে মারছে তার ফাঁসি চাই। জাকিরের আমি ফাঁসি চাই। আমাদের এলাকার প্রত্যাশা আপনারা সবাই জানেন, আমাদের একটাই প্রত্যাশা। এবং যেহেতু এর আগে আমাদের একজন মন্ত্রীও আসছিলেন ফাইমার বাড়িতে, ওনার কাছেও একই প্রত্যাশা আমাদের ছিল যে আমাদের ডিএনএ টেস্টের বিষয়ে, জাকিরের দ্রুত শাস্তির বিষয়ে এবং তার সাথে যারা জড়িত ছিল তার ভাই এই জয়নাল এবং তার ফ্যামিলি, তাদেরকে যাতে প্রশাসন দ্রুত গ্রেফতার করতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা এই প্রশাসনের কাছ থেকে এমন কোনো ভূমিকা পাইনি। আমাদের এখন পর্যন্ত ডিএনএ টেস্ট আসেনি, এখন পর্যন্ত এই জয়নালকে গ্রেফতার করা হয়নি। আজকে বাংলাদেশ জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমান সাহেব আসছেন এই ফাইমার বাড়িতে, এবং আমাদের একটাই দাবি থাকবে যাতে দ্রুত বিচার হয় এই কুলাঙ্গার জাকিরের, এবং তারই সাথে সাথে তার ফ্যামিলির এবং জয়নাল যে আছে তাদেরকে যাতে খুব দ্রুতভাবে গ্রেফতার করা হয়। এবং আমাদের আহ্বান থাকবে ডক্টর শফিকুর রহমান সাহেব এই বিষয়ে নিয়ে সংসদে খুব জোরালোভাবে একটা ভূমিকা রাখবেন, যেহেতু উনি একজন সংসদ সদস্য, যাতে করে আর কোনো কুলাঙ্গার জাকির আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে। এই রকমে যাতে ফাইমার মতো কোনো বাবা কোনো মা সন্তান না হারা হয়, আর যাতে করে কোনো এলাকাবাসী এই রকমের মর্মাহত না হয়, এই বিষয়ে আমাদের প্রত্যাশা থাকবে ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে। আমাদের এলাকার দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই হত্যাকাণ্ডের সাথে কোন রাজনৈতিক সংগঠনের সেটা বড় বিষয় না। আমাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি, যে কোনো একজন ব্যক্তি যদি আসে, আমাদের এই একটাই দাবি, আমাদের সুষ্ঠু বিচার হতে হবে খুব দ্রুত। অনেক মর্মান্তিক এই ঘটনায় অনেক দুঃখিত। এখন পর্যন্ত আমরা এলাকার যারা যুবকহল আছে তাদের চোখের মাঝে কোনো ঘুম নেই। আমাদের একটাই দাবি, এই জাকিরের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হয়েছে আমরা কেউ ঘুমাতে পারবো না, আমাদের মনের আগুন কোনো সময় নিভবে না। আমাদের যেহেতু আজকে ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতের আমির আসছেন, আমাদের ওনার কাছে আমাদের আবদার রয়েছে যে সংসদের জন্য উনি এই ফাইমার কথাটা তুলে ধরেন, যাতে এই জাকিরের দ্রুত ফাঁসি হওয়ার জন্য। আর আমাদের আরেকটা দাবি রয়েছে, এই জাকিরের সাথে যারা জড়িত
তার ফ্যামিলির তার ভাই সহ জয়নাল সহ এদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি, এটা আমাদের জোরালো আহ্বান। আর আমরা বলতে চাই লাস্ট একটা কথা, যদি আমাদের ফাহিমার বিচারের কোনো ধরনের কোনো গাফলাতি হয়ে থাকে তাহলে আমরা বাধ্য হব রৌডে নামতে, বাধ্য হব কর্মসূচি ডাকতে। আমরা চাই না কোনো ধরনের মব সৃষ্টি করতে। স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বলেছেন আপনারা কোনো মব সৃষ্টি না করে বিচারের আওতায় আসেন। আমরা এখন পর্যন্ত বিচারের আওতায় আছি, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না আমরা রাস্তা নামতে। এই আমরা সোনাতলা পুরো যুব সমাজ এবং সোনাতলাবাসী আমরা ঐক্যবদ্ধ, যাতে এই বাংলাদেশে ফাহিমার হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সর্বোচ্চ ফাঁসি হয়, এবং তার সাথে যারা জড়িত তাদেরও যেন সর্বোচ্চ শাস্তি হয় বাংলাদেশে। আমরা সোনাতলার যুব সমাজ এবং মুরব্বিয়ানা সব পুরা সদর উপজেলাবাসী আমরা ঐক্যবদ্ধ আছি। এই ফাহিমার হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্য দিবালোকে না হওয়া পর্যন্ত আমরা সোনাতলা এলাকার যুব সমাজ থামব না ইনশাআল্লাহ। আমাদের আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের এলাকায় আসতেছেন ফাহিমাদের বাড়িতে। আমরা আমাদের এলাকাবাসী এবং যুব সমাজের দাবি থাকবে মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে যাতে রামিসার যে নজিরবিহীন দ্রুত সময়ের ভিতরে যে একটা একটা ফয়সালা হয়েছে, যতটুকু আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা চাই আরও দ্রুত যাতে ফাহিমার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ফাঁসি হয়, এবং তার সাথে যারা জড়িত এরা এখনও বাইরে আছে, যারা লাশ গুমের সাথে জড়িত ছিল এরা এখনও গ্রেফতার হয় নাই। প্রশাসনের কাছে, বিরোধী দলীয় নেতার কাছে আমাদের দাবি থাকবে যাতে দ্রুত সময়ের ভিতরে এরা গ্রেফতার হয় এবং শাস্তি হয়, এমন শাস্তি হয় বাংলাদেশে জাকিরের যাতে নজির হয়, আর কোনোদিন যাতে কোনো জাকির তৈরি হয় না, আর আমাদের মতো কোনো ফাহিমা আমাদেরকে হারাতে হয় না। ধন্যবাদ। আপনারা সবাই জানেন আজ থেকে 28 দিন আগে বলতে গেলে ফুলের অবুজ মাসুম বাচ্চা ফাহিমা সাহেবের মেয়ে একেবারে একটা লম্পট ছেলে জাকির, তার হাতে তার জীবন, তার ইজ্জত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার উপর রহম করো, আল্লাহ তাকে তার একান্ত খাস বান্দি হিসেবে কবুল করো, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। বুক ভাঙা, হৃদয় ভাঙা তার মা বাবা, ভাই বোন এবং আপনজনকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করো। হ্যাঁ, আল্লাহর জন্য সবর করতেই হবে, কিন্তু সবর করাটা এই ক্ষেত্রে বড়ই কঠিন। একটা বাচ্চা গোলাপ ফুলের মতো শুধুমাত্র পাপড়ির মুখ খুলে বের হয়েছে, ফুটে উঠে কচি বাচ্চা, মা বাবার চোখের সামনে থেকে এই বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়েছে। এই মা বাবার জন্য বুক ধরানো, মন ধরানো খুবই কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলের সিনার পর তার রহমতের হাত বুলিয়ে লম্পটদের শাস্তি হচ্ছে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম লম্পটদের শাস্তি যদি কোনো তাহলে লম্পটদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। এখানে হয়েছে ফাহিমা, ঢাকায় হয়েছে রামিসা। এই ধরনের ফাহিমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া, আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। দেখা করেন এই লম্পটের সাথে আপনজনরা জড়িত বলে সবাই বলছে, এবং সবার মুখে যে কথা আসে এটা মিথ্যা হতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের যেখানে পালিয়ে থাকুক তার পাকড়াও করে আইনের আওতায় আনা উচিত। তাহলে ভবিষ্যতে কোনো লম্পট কিংবা লম্পটের সহযোগী হওয়ার দুঃসাহস কারো হবে না।